রবিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি সংসদে 2026 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আগামীকালকের এই বাজেট নিয়ে যথেষ্ট আশাবাদী মধ্যবিত্তরা। কারণ যেভাবে দিনের পর দিন জিনিসপত্রের দাম বাড়ছে, সে জায়গায় দাঁড়িয়ে কোন কোন জিনিসের দাম কমবে এবং কোন কোন জিনিসের দাম বাড়বে তা নিয়ে কিন্তু মধ্যবিত্তরা যথেষ্ট আশায় রয়েছেন এবং প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে মধ্যবিত্তদের মধ্যে, কারণ মানুষ মুদ্রাস্ফীতি থেকে মুক্তি এবং কিছু কর ছাড়ের সুবিধা তারা আশা করছে। আমি এক ঝলকে কি কি জিনিসের দাম কমতে পারে বা বাড়তে পারে একটু আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে। প্রথমে আপনাদের জানাই, দাম কমার ক্ষেত্রে স্মার্টফোনের দাম কিন্তু কমার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, ফ্ল্যাট এবং বাড়ি সস্তা হতে পারে আগামীকাল যে কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। এবং আরও একটি বিষয় উঠে আসছে যে বৈদ্যুতিক স্কুটার এবং গাড়ির দামও কিন্তু কমতে পারে এবং জীবন রক্ষাকারী ওষুধ এবং গুরুত্বপূর্ণ যেগুলো চিকিৎসা সরঞ্জাম তার উপর শুল্ক কমানো হতে পারে এবং যার জন্য কিন্তু চিকিৎসার খরচ কমতে পারে। এবং যদি দাম বাড়ার ক্ষেত্রে আসে তাহলে কিন্তু যে সমস্ত বিদেশ থেকে আসা যে বিলাসবহুল সৌন্দর্য পণ্য রয়েছে, সুগন্ধি রয়েছে, মেকআপের সামগ্রীর কিন্তু দাম বাড়তে পারে এবং পাশাপাশি কাস্টম শুল্ক বাড়ানো হলে বিদেশ থেকে আমদানি করা উচ্চমানের ঘড়ি এবং জুতো, ডিজাইনার যে সমস্ত পোশাক রয়েছে তার সেগুলোর দাম বাড়তে পারে। এবং আপনাদের জানিয়ে রাখি যে সোনার আমদানি শুল্কের যে কোনো পরিবর্তন গয়নার দামের উপর প্রভাব পড়তে পারে এবং গুটখা জাতীয় অর্থাৎ পান মশলা জাতীয় এবং সিগারেট এই সমস্ত কিন্তু দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যাই হোক, আগামীকাল যে বাজেট রয়েছে কেন্দ্রীয় বাজেট, তার উপর কিন্তু নজর রয়েছে প্রত্যেকের, বিশেষ করে মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট অপেক্ষা রয়েছেন আগামীকালকের এই বাজেট নিয়ে। অবশ্যই চোখ রাখবেন, তার জন্য নিউজ লাইভ বাংলায় প্রত্যেকটি খবর আপনাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরবে।